সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি বলেছি নামটা? সুহাইল, কি নাম বলেছি? সুহাইলি না, কিন্তু সুহাইল কি বলেছি? তিনি দেখলেন তার যুগের বাদশা, তার নাম হলো বিশর ইবনে মারওয়ান। মারওয়ানের পুত্র বিশর একটা জুব্বাকে ঝুলিয়ে সমুদ্রের একেবারে বালুর মধ্যে হেঁচড়ায় হাঁটতেছে। সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশরকে দেখে বললেন, ও বিশর, থুতু মারলেন হাতের ভিতরে। এই থুতুর মতন একটি বস্তু থেকে তোমাকে আল্লাহ তাআলা, আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ও বিশর, সামি'তু রাসূলুল্লাহি, আমি আমার নবীকে বলতে শুনেছি, যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরে এই জমিনের প্রত্যেকটা মাটি আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ একে কি জমিনের মধ্যে ধুবাক করে নিচের দিকে নিয়ে মেরে ফেলবো, নাকি একে ছেড়ে দেব? আমার আল্লাহ তাআলা তার বান্দার প্রতি রহম করেছেন। যদি আমার আল্লাহ হুকুম দিতেন প্রত্যেকটা টাকনুর নিচের কাপড় পরিধানকারী ব্যক্তিকে আবার আল্লাহ টেনে হিচড়ে মাটির নিচে ঢুকিয়ে দিত। অথচ এটা নরমাল বিষয়। এই কথা শুনে যার অন্তরে দাগ কাটে নাই, এই কথা শুনে যার অন্তরে দাগ কাটে নাই, তুমি টাকনুর নিচে কাপড় পরিধান করতে পারো, কিন্তু আল্লাহর কসম, আমার রাসূল বুখারীতে যে হাদিস বলে গেছে এটাই সঠিক, তুমি যেটা করছো এটা সঠিক নয়। এই কথা শুনে যদি আপনার আমল পরিবর্তন হয় তো আলহামদুলিল্লাহ, না হলে আপনি গজবের কারণ, না হলে আপনার কারণে আকাশ থেকে বৃষ্টি নাজিল হবে। আর যদি পারেন, যুবকদেরকে বলছি, কোন মেয়ের ভালোবাসা শিখতে না হয়ে আল্লাহর ভালোবাসা শিখতে হয়ে আপনি আপনার দাড়িকে ছেড়ে দেন। দুর্বল লোকদের ফতোয়া হলো দাড়ি এক মুষ্টি রাখা, আর সবল লোকদের ফতোয়া হলো নবীদের মতন দাড়ি নাভি পর্যন্ত রাখা। এর মানে এই নয় দাড়ি ছাইরা দিলাম এখন একেবারে ঝাড়ু দিতেছে। এই ছেড়ে দেওয়ার অর্থ হলো, বিন বাজ বলেছেন, সর্বোচ্চ নাভি পর্যন্ত দাড়ি রাখতে হবে। নাভি পর্যন্ত যেই নবী দাড়ি রেখেছেন সেই নবীর নাম কি? কোন নবী বলতে পারেন না? এবার আমি বলি, কাছে গেছেন, মুসা আলাইহিস সালামের কাছে গেছেন। আল্লাহ কোরআনে দাড়ির ব্যাপারে একটা আয়াত নাযিল করেছেন। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে মেরাজ করতে গেলেন। মুসা নবীর মেরাজ করতে গেলে একটা কারামতি ছিল, মুজিজা ছিল। মুসা নবী যে ঘোড়ার উপর চড়তেন, সেই ঘোড়ার পায়ের নিচে যে মাটি থাকতো, এই মাটি যদি কোনো মৃত জিনিসের উপর ছেড়ে দেওয়া হতো, ওই মৃত জিনিসটা জীবিত হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে দেখা করতে গেলেন। আল্লাহ বলেন, খাররা মুসা, মুসা তুমি অবশ হয়ে যাও। মুসা বললেন, আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ বললেন, লাম তারানি, ও মুসা তুমি আমাকে দেখতে পাবা না। মুসা তুই অবশ হয়ে যা। খাররা মুসা, মুসা অবশ হয়ে গেল। মুসা নবী যখন বাড়িতে ফিরলেন, তার ভাই হারুন বললেন, বানি ইসরাইলের লোকেরা বলল যে মুসা নবী আপনি নাকি বাছুরের ইবাদত করার জন্য ওই মেরাজে গেছেন, গরুর পূজা করার জন্য। মুসা নবী ঘোড়া থেকে নেমে দেরি করলেন না, দৌড়ায়া তার ভাইয়ের দাড়ি ধরে টেনে ফেললেন। এই কথা বললে কেন তুমি? এবার হারুন বললেন, হে আমার মায়ের পুত্র, লা তাখুয বিলিহিয়াতি, আমার দাড়িতে স্পর্শ করো না। হারুন নবীর দাড়ি যদি ছোট হতো, কাটা হতো, ছাটা হতো, একেবারে কেচি দিয়ে উপড়ে ফেলা হতো, তাহলে মুসা নবী কি তার দাড়ি ধরতে পারতেন? এবার যখন মেরাজের রাত্রে গিয়েছেন আল্লাহর নবী, উসরিয়া লাইলাতান, রাতের বেলায় গমন করলেন। একজন লোকের দাড়িটা নাভি পর্যন্ত ঝুলছিল, ধবধবে সাদা। বললেন, জিব্রাইল ইনি আবার কোন নবী? কয় তিনি হলেন সম্মানিত নবী মুসা কালিমুল্লাহর ছোট ভাই হারুন আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। কোন তার নাভি কোন পর্যন্ত চলছে? দাড়ি কোন পর্যন্ত? নবীদের বৈশিষ্ট্য নাভি পর্যন্ত দাড়ি। আর দুর্বল লোকদের ফতোয়া হলো এক মুষ্টি দাড়ি। এখন দুর্বলটা নিবেন না শক্তিশালী নিবেন? নবীদের সুন্নাত যদি নেন তাহলে দাড়িকে ছেড়ে নাভি পর্যন্ত রাখেন, এটাই উত্তম। দাড়ি ছেড়ে দেওয়ার মধ্যেই কি কল্যাণ। তবে যদি নাভির নিচে চলে যায় এটা কেটে ফেলতে হবে। কি করতে হবে? আল্লাহ আমাদের বুঝবার সমাজ দান করুন। জি, মহিলাদের একটি বৈশিষ্ট্য রয়েছে, লিল হুসনিল মুগায়্যিরাতি খালাকাল্লাহ, আল্লাহর সৃষ্টির পরিবর্তন। রাসূল এমন ভাবে কথাগুলো রেখে গেছেন যেন মনে হচ্ছে যে আজও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো একেবারে সত্য। মনে হচ্ছে কালকে তিনি বলছেন। বলবো কিনা সে হাদিস?
যদি কোনো মা, যদি কোনো বোন পর্দার অন্তরাল থেকে এই কথাগুলো শুনতে পান, আল্লাহকে যদি সত্যিকার অর্থে ভয় করেন, তাহলে এখান থেকে বের হয়ে আসা উচিত কিনা জুড়ে বলুন। আল্লাহর নবী বলেছেন, وعن عبد الله ابن عمر رضي الله عنه قال قال رسول الله আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা'নাল্লাহুল মুতানাম্মিসাতি ওয়াল মুতাফাল্লিজাত। আল্লাহর লানত হলো, আল্লাহর অভিশাপ হলো, আল্লাহর অভিশাপ হলো, আল্লাহর অভিশাপ হলো এই মেয়েদের উপরে, যেই মেয়েরা মুতানাম্মিসাতি ওয়াল মুতাফাল্লিজাতি, যেই মেয়েরা তাদের ভ্রুগুলাকে ফ্ল্যাগ করে, যেই মেয়েরা সুতা দিয়ে টেনে তার ভ্রুগুলাকে উপড়িয়ে ফেলে। নবী বলেছেন ওই মেয়েদের উপরে আল্লাহর লানত। রাসূল তারপর বলেছেন, ফা ইন্নাহুন্না মালউনাত। এই নবীরা এতই অভিশপ্ত যে এই মেয়েদের থুতু দেওয়া পর্যন্ত অন্যায়ের কাম। কারণ মুমিনদের থুতু পাক না নাপাক। আর তোমার দেশের কত মহিলা দেখতে চাও, এই এলাকার কত মা বোন দেখতে চাও যারা বুড়ো ফ্ল্যাগ করে স্টাইলিশ হওয়ার চেষ্টা করে। আর আমার নবী বলেছেন, লিল হুসনিল মুগায়্যিরাতি খালাকাল্লাহ লা'নাল্লাহুল মুতানাম্মিসাতি ওয়াল মুতাফাল্লিজাত। যেই মহিলা তার ভুরুগুলাকে উপড়ায়, আল্লাহ তাআলা সেই মহিলাকে অভিশপ্ত মহিলা বলেছেন। আর তোমার মেয়ে অভিশপ্ত হয়ে যায়, তো তোমার মেয়ের উপরে আল্লাহর লানত, ফেরেশতার লানত, লানাতুল্লাহি ওয়া মালাইকা ওয়ান নাসি আজমাইন, মুমিনদের লানত, ফেরেশতাদের লানত। সুতরাং আপনার স্ত্রী যদি ভুরু ফ্ল্যাগ করে, তার উপরে আল্লাহর লানত, নবীর লানত, মুমিনদের লানত, ফেরেশতাদের লানত। এই জমিনের প্রত্যেকটা বস্তুর অভিশাপ ওই মেয়েদের উপরে। আপনাদের না কেমন মেয়ে আছে? এটা অভিশপ্ত মহিলা, এটা মহিলা না, আস্তে একটা ডাইনি। এই জন্য মা বোনদেরকে বলছি, জানতেন না মানেন না। আজকে যদি এই হাদিস আপনার কানে পৌঁছে থাকে, আপনি যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকেন, এরপরেও যদি কোনোদিন পার্লারে যান, আমি মনে করব আপনার অবশ্যই মুসলমানিত্ব নিয়ে সমস্যা রয়েছে। ইসলাম যদি তোমার ভালো না লাগে, হিন্দুদের শাখা হিচ্ছিদুর পরে হিন্দু হয়ে যাও, মুসলমানদের থাকার অধিকার তোমার নাই। আর যদি তুমি মুমিন হও, তাহলে অবশ্যই এই কথাগুলো মেনে চলতে হবে, যা বলেছেন মুহাম্মদ। আমি কি এই কথা আমি বলেছি না আল্লাহর রাসূল বলেছেন? আমি তো কেবল অনুবাদ করেছি। আমার হুজুর বলেছিলেন যে শুধু কোরআন হাদিসের অনুবাদ হবে। আসলে কোত্থেকে এতগুলো আওয়াজ মাহফিল আপনারা শুনেন? আওয়াজ মাহফিল মনে হয় বুঝেন নাই। মাহফিল হলো দুই রকম, একটা হলো ওয়াজ মাহফিল, আর একটা হলো আওয়াজ মাহফিল। আওয়াজ মাহফিল কি? কোরআন নাই, হাদিস নাই, সোনাবানের কিচ্ছা আছে, নীল আছে, জিল আছে, হুদা চিৎকার, নেচে কুদে একাকার। এটার নাম কি? আওয়াজ মাহফিল। তো যদি এই ধরনের কোন বক্তা, আম কাঠের তক্তা, এই টিকটিকি মৌলবীদেরকে যদি দাওয়াত দেন, তাহলে লিখবেন যে বিশাল বড় আওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে, দলে দলে আওয়াজ মাহফিল শোনার জন্য আসবেন। ওটা তো ওয়াজ মাহফিল না। আর ওয়াজ মাহফিল কি? মান ক্বালা বিহি সাদাআ আমিলা বিহি উজরা ওয়া মান হাকামা বিহি আদালা। রাসূল বলেছেন, যে ব্যক্তি কোরআন হাদিস থেকে কথা বলে সেই জন্য সত্য কথা বলে। যে ব্যক্তি কোরআন হাদিস থেকে আমল করে, আমি আল্লাহ নিজেই সেই আমলের সওয়াব দেব। আর যে ব্যক্তি কোরআন হাদিস দিয়ে ন্যায় বিচার করে, সেজন্য প্রকৃত ন্যায় বিচার করে, বলেছেন মুহাম্মদ। আপনি ঠিক বললেই কি না বললেই কি, আমার নবী যা বলেছেন ক্বালা সাদাকা রাসূলুল্লাহ, আমার নবী যা বলেছেন তা একেবারে ঠিক বলেছেন। ঠিক না ঠিক? এজন্য আসেন এই অভ্যাসগুলোকে পরিবর্তন করি। আর যুবকদের মধ্যে একটা অভ্যাস পাওয়া যায়, লিল হুসনিল মুগায়্যিরাতি খালাকাল্লাহ, আল্লাহর সৃষ্টি পরিবর্তনের আরেকটা অভ্যাস পাওয়া যায়। অনেক যুবকরা বিভিন্ন রকমের ট্যাটু অঙ্কন করে। কেউ আর্জেন্টিনার পছন্দ করে, আগে ছিল আর্জেন্টিনা, শরীরে পতাকা লাগায়া হয়ে গেল সে হিজরান্টিনা। কেউ ব্রাজিলকে পছন্দ করে, আগে ছিল ব্রাজিল, পতাকা লাগায়া হয়ে গেল আমাশার ট্যাবলেট ফ্লাজিল। কেউ জার্মানিকে পছন্দ করে, পতাকা লাগানো শরীরের আগে পর্যন্ত ছিল জার্মান,
পতাকা লাগায়া হয়ে গেলা তুমি বিশ্বমানের বেঈমান। এই জন্য তোমার হাতের মধ্যে পতাকা লাগাও, তোমার হাতের মধ্যে বিভিন্ন রকমের মেয়েদের ভালোবাসার ট্যাটু লাগাও। আর রাসূল বলেছেন মুতানাম্মিসাতি ওয়াল মুতাফাল্লিজাতি, ওই পুরুষের উপরে আল্লাহর লাআনাত, যে পুরুষরা হাতের মধ্যে কোনো ট্যাটু অঙ্কন করে, বাঘের ছবি, কুত্তার ছবি, বিড়ালের ছবি, নায়কের ছবি, খেলোয়াড়ের ছবি, বিভিন্ন রকমের ছবি দিয়ে ট্যাটু অঙ্কন করে কিনা বলেন? এই কথাগুলো বলেছেন আমার রাসূল কত বছর আগে? 1400 প্রায় 42 বছর আগে। কিন্তু মনে হচ্ছে রাসূল যেন কয়দিন আগেই বলে গেছেন, কারণ রাসূলের কথা হলো অনেক দূর সুদূর প্রসারী। মনে হয় বুঝেন নাই কথাটা। এরপরেও যদি কোনো পুরুষ এই ট্যাটু অঙ্কন করে, এর যে পুরুষ বলবে, ওরে বাংলা কি বলে এটাকে, সালসার বোতল খাওয়াইলেই কি আর কলকাতা হারবাল খাওয়াইলে কি, এই বেটা পুরুষ আর কোনোদিন হইতে পারবে না, কারণ ও তো আদতেই হিজড়া। কথা বুঝতে পারছেন কিনা? আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক এনায়েত করুন। এটা আসতে বলেন আমিন। জি, এবার আল্লাহর লাআনাত আসার জন্য চতুর্থ আরেকটি কারণ আছে, বলবো কি? ওয়াদীনুল্লাযী জাআত বিহি, দিন অনুযায়ী যা হালাল, তাহলিলিল হালাল ওয়া তাহরীমিল হারাম। কেউ যদি দিন অনুযায়ী হালালকে হালাল জেনে, হারামকে হারাম জেনে কেউ যদি আমল না করে, তাহলে মুহাদ্দিসগণ এই হাদিসগুলো এনে ব্যাখ্যা করেছেন, যখন হারাম চারদিকে ছড়িয়ে পড়বে, আল্লাহর আকাশ থেকে গজব নাজিল হবে। হারাম আপনাদের এলাকায় নাই? ঘরে ঘরে পুরা দেহই হারামের উপরে। আর পুরা দেহরই রাসূল কোথায় দিবেন? আমার ব্যাখ্যা নয়, আল্লাহর নবী বলেছেন, আন আবি যর গিফারি রাদিয়াল্লাহু আন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের মনে হয় হাদিস আর কোরআনের ওয়াজ শোনার অভ্যাসটা বড় কম, কিন্তু মিলজিল আর হুদা চিৎকার আর লাফালাফি করার অভ্যাসটা বড় বেশি। যদি এখানে একটু শয়তানের পন্থায় ওয়াজ করতাম, ইয়া মুহাম্মদ পেয়ারা নবী আসনির আল্লাহ, ইয়া মুহাম্মদ মুজতফা নবী সাল্লাল্লাহু আলাইহি, তোমার নামে যে হয় জগৎ উজালা, ইয়া মুহাম্মদ পেয়ারা নবী আসনির আল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। জিকির করতে করতে লুঙ্গি খুলে মাথায় বাঁধে আমগে হুজুর কয়, লাভ দিয়ে ফাল দিয়ে জিকির করো, আল্লাহ খুশি হয়। আছে না নাই? এইরকম হুজুরের নাম হলো মুখ জিলাপি, আবার কেউ তেহেরি। জিলাপি আর তেহেরি, দুনিয়াটা শেষ। ঠিক না বেঠি? বড় বড় ক্যানভাস দেয়, ক্যানভাস তো দিবি তো, কারণ যে ব্যক্তি অনেক উঁচু শিক্ষিত সে তোমার মতন মলম বিক্রি করার অ্যাডভার্টাইজ দেয় না, কারণ সবাই তাকে খুঁজে বের করে আমল করে। এই জন্য তুমি যতই কবর মাজারে দালালি করো না কেন, জাতি তোমার এসে লেগেছে, তুমি একজন তাহেরি না, তুমি একজন তেহেরি। তুমি তাহেরাল কাদরি না, তুমি তাহেরাল পাদ্রি। কাদরি নেই রে ভাই, ইয়ে তো পাদ্রি হে। শুধু ওইগুলো বন্ড কেন, আমাদের দেশে দুই রকম বন্ড আছে, সহি বন্ড আর হলো শয়তান বন্ড। সব বন্ডই সমস্যা। শিরকের রাস্তাকে বন্ধ করে দিতে হবে, বিদআতের চূড়াবাড়িতে হাবুডাবু খাওয়া যাবে না। আমার নবীজি যা করেছেন এটাই আমার জন্য হুজ্জত বা দলিল। আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক এনায়েত করুন। তাহলে হালাল ও হারাম জেনে ইবাদত করা, তাই না? এই এলাকায় যত হারাম খোর আছেন, কি খোর? হারামের সাথে যারা সম্পর্ক আছে, বিশেষ করে সব থেকে নিকটতম হারাম হলো ব্যাংকের সুদ। এই সুদকে হালাল মনে করেন এদেশের অনেক লোক আছে না? এরকম মায়ের এনজিও, ডেনজিও, ফেনজিও, আশা বাসা, আশা পুষলে আছে কষলে দাও সবগুলাকে একেবারে। আলিকো ইন্স্যুরেন্স আছে, আবার ইসলামী মদও আছে। এক মেয়ে ইসলামী বরকা পরে নাচে, হুজুর আমার মেয়ে ইসলামী নাচ দেয়। আমি সেটা আবার কেমনে? বরকা পরে পরে নাচছে।
এটার নাম দিয়েছে কি নাস। এখন এই গ্লাসে ধরেন মদ আছে, কিন্তু মদটাকে রেখা প্লেটে, ভাই ইসলামী মদ খাবেন? তাহলে ইসলামী মদ চলে না, ইসলামী ব্যবসা চলে না, ইসলামী নাচ চলে না, ইসলামিক ব্যাংক হয় কি করে? আবার ব্যাংক ইসলামিক হতে গেলে শরীয়ত হতে হবে আগে, কারণ বিশ্ব ব্যাংকের সহায়তা পাইলে না তোমার ইসলামী ব্যাংক হবে। কেউ ইচ্ছাকৃত আমি ব্যাংকে 2 লক্ষ মুদারাবা করে 20 লক্ষ টাকা রেখে দিব্যি 24 পরগনা সহ হুগলি সহ ভারত বাংলাদেশ ঘুরছি, আর আমার প্রতি মাসে মাসে ট্যাক্স হাজার বলছি, এটা ব্যবসা। এটার নাম কি ব্যবসা বলা যায়? ওই ফর্মের মধ্যে লিখো আগে যে যদি কোনো কারণে বিনিয়োগকৃত মূলধন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আপনি পুরো মূলধনটি ফেরত পাবেন। জীবনে কেউ টাকা রাখবে ব্যাংকে? এটা হলো একেবারে ডাইরেক্ট সুদ। কেউ সরাসরি খায় আর কেউ একটু ঘুরে খায়। আমরা যখন সুদের বিরুদ্ধে বলবো, সবার বিরুদ্ধেই বলবো। হ্যাঁ, তাহলে কি করব? আমরা কারেন্ট অ্যাকাউন্ট করব, সেফটির জন্য রাখবো। এর চাইতে বেশি কিছু আমাদের কাছে করার নাই। তারপরে 2 রাকাত নামাজ পড়ে বলবো, আল্লাহ আমার দেশে তো সে শরিয়াতি আইন নেই যার আদলে আমি ব্যবসা করব, তাই আমি সিকিউরিটির জন্য রাখছি। এরপর যদি কিছু টাকা পয়সা আসে, সুদের দেয় কিছু, সেটা মসজিদের কি তৈরি করব? যে ফতোয়া দিয়েছে যারা দেয় মসজিদের পায়খানা তৈরি করবেন, তার মাথায় একটা পায়খানায় বানায় দিবেন। পারবেন না? আর আমার আল্লাহর ঘর মসজিদের তো হারামের টাকা দিয়ে বন্ধ কিনা পর্যন্ত জায়েজ নাই। মসজিদগুলো হারামের জন্য তৈরি করা হয় নাই। এটা শুধুমাত্র গরিবদেরকে দান করতে হবে, শুধু গরিবদেরকে দিয়ে দিতে হবে ফিসাবিলিল্লাহর রাস্তায়, সওয়াবের নিয়ত বিহীন। সেটা আবার মসজিদে লাগান কি করে আপনি? কোন হারাম কাজ, মসজিদের পায়খানা তো দূরের কথা, মসজিদের একটা নাগরা স্যান্ডেল কিনা আপনার জন্য হারাম। যেটা ফতোয়া দেয় ওকে জুতো মারতে হবে, এটা ফতোয়ার মধ্যে শয়তান। লেখাপড়া বিহীন মদ্যতি ফতোয়া দিয়েছো তুমি। কয়টার কম যাইব কইয়া নই না, তাই না? আল্লাহ বুঝবার তৌফিক দান করুন। ব্যাংকের সুদ খেলে কি ধরনের গুনাহ হয়? 24 ঘন্টা মায়ের সাথে জেনা করার গুনাহ হয়। একদিন সমান সমান 24 ঘন্টা। 24 ঘন্টা সমান সমান কত মিনিট? এই ব্যাখ্যা মনে হয় কোনোদিন শোনেন নাই। 24 ঘন্টা সমান 1440 মিনিট, তাহলে 1440 মিনিট। যে ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে ব্যাংকের সুদ এনেছে, ব্যাংকের সুদ লাগিয়েছে, ব্যাংকের সুদ উঠিয়েছে, অমুক ব্যাংকের নিকট দায়বদ্ধ, তো দায়বদ্ধ উড়িয়ে দাও। তোমার আমল নামায় 24 ঘন্টা 1440 মিনিট তোমার মায়ের সাথে আকাম কুকাম করার গুনাহ হয়। আমি আমার কোন ব্যক্তিগত কথা বলবো না। হুজুর মায়ের সাথে জানা হয় মানে কি? জারিয়া হলো 2 রকম, গুনাহে জারিয়া আর একটা হলো সাদগায়ে জারিয়া। আপনি মানুষের কল্যাণের জন্য একটা সহিহ মাদ্রাসা তৈরি করলেন, শিরিক বিদআতের বিরুদ্ধে দুর্গ তৈরি করলেন। যতজন লোক এটার দ্বারা উপকৃত হবে, প্রত্যেক লোকের একটা আমলনামার অংশ আপনার কবরের ভিতরে আমার আল্লাহ কিন্তু যোগ করে দেবেন। মানুষ যখন মরে গেল, তার 7 দরজা বন্ধ হয়ে গেল। ইল্লা মিন সালাসা, 3টি আমলের দরজা আল্লাহ চালু রাখলেন। এর মধ্যে একটা হলো সাদকায়ে জারিয়া। আবার গুনাহে জারিয়া আছে। কেউ যদি একটা সিনেমা হল তৈরি করে, যতদিন পর্যন্ত সিনেমা হল থাকবে প্রত্যেকটা লোকের একটা গুনার অংশ ওই বেটার কবরে যাবে। ঠিক না? ঠিক। তদ্রুপ ভাবে আমার এলাকার, আমি জানি না এই এলাকার কোন লোক সুদ খায় কিনা, যদি সুদ খায় তাহলে এখন
এইখানে বসে থাকতে পারবে না, কারণ সুদের বিরুদ্ধে কথা শুনতে গেলে সত্য হজম করার মতন ঈমান আমাদের অনেকের নেই। মদ খেতে খেতে, হারাম খেতে খেতে কানে আর শুনতে পায় না। আমার হুজুর ফার্সিতে শেখ সাবির কবিতা পড়েছে, কারণ কি আপনি যদি কানে শুনতে পান বের হয়ে যায়, অন্তরের কান দিয়ে শুনে না। সুদখোরদেরকে বলে যাই, আমার নবী বলেছেন সুদখোর হলো 4 প্রকার ব্যক্তি। আকিলার রিবা মুকিলাহু কাতাবাহু শাহিদাইহি ওয়া কালাহুম সাওয়াউন। সুদখোর হলো 4 প্রকার, যে ব্যক্তি খায়, যে ব্যক্তি দেয়, যে ব্যক্তি দলিল লিখে, আর যে ব্যক্তি সাক্ষ্য দেয়। ওয়া কালাহুম সাওয়াউন, রাসূল বলেছেন এরা প্রত্যেকই সুদখোর বলে গণ্য হয়। ওয়ালা আদলুন ওয়ালা সারফুন লা ইয়াকবাল আল্লাহ। তার ফরজ নফল রোজা হজ যাকাত নফল হাজ্জাতান উমরাতান নাফিলাতান, তার ফরজ নফল রোজা হজ কিছুই আল্লাহ কবুল করেন না। ইয়াখরুজু মিনাল ইসলামি কামা তাখরুজু মিন শাহারাতিল আজিজ। মহিলারা রুটি তৈরি করার সময় রুটিকে টান দিলে যেই রকম ইসলাম থেকে বের হয়ে যায়, সুদখোররা ইসলাম থেকে তার থেকে তাড়াতাড়ি বের হয়ে যায়। বলেছেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। হুজুর কোন কিতাবের হাদিস? 1 নাম্বার দলিল মুসান্নাফে আব্দুর রাজ্জাক, ইমামে আব্দুর রাজ্জাক সানআনী 2 নাম্বার ভলিউমের 1244 নাম্বার হাদিস, 2 নাম্বার দলিল মুসান্নাফে আবি সাহেবা 10045 নাম্বার হাদিস, 3 নাম্বার দলিল মুসলিম শরীফ বাবে কিতাবুল ঈমান হাদিস নাম্বার 1540 নাম্বার হাদিস। আমি 3টি কিতাবের রেফারেন্স দিলাম। আর রাসূল আবু দাউদের আরো মারাত্মক বলেছেন, হাদিস নাম্বার 2420 নাম্বার, রাসূল বলেছেন ওয়া আনা জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الربا 73 بابا। সুদের গুনাহের দরজা হলো 73টা। হুবান আইসারুহা আন ইয়ানকাহার রাজুল উম্মাহু, সর্বনিম্ন দরজা হলো ব্যাংকের সুদখোরদেরকে বলতে চাই, সুদের সাথে লেনদেনকৃত ব্যক্তিকে বলতে চাই, এনজিও আশা সমিতি যারা করো তাদেরকে বলতে চাই, ইন্স্যুরেন্স যারা করো তাদেরকে বলতে চাই। রাসূল বলেছেন হুবান আইসারুহা, সুদখোর জন্য তার মাকে ধরলো, মাকে উলঙ্গ করলো, ইয়ানকাহার রাজুল উম্মাহু, আর মায়ের সাথে ব্যভিচার করলো। আমার নবী বলেছেন ব্যভিচার করলো, তুমি নিশ্চিত ব্যভিচার করেছো, নিশ্চিত ব্যভিচার করেছো। মায়ের সাথে ব্যভিচার করে কোন লোক আল্লাহওয়ালা হতে পারে না, ঠিক কিনা বলেন? মায়ের সাথে ব্যভিচার করছে কারা? সুদের সাথে লেনদেনকৃত ব্যক্তিরা। এদেরকে এনে মসজিদের কমিটিতে বসানো হয়েছে, গাদ্দারা দিয়ে ময়লা দিয়ে যেমন ঝাড়ু পরিষ্কার করে দিতে হয়, এই লোকদেরকে মসজিদ থেকে বের করে দিতে হবে। আল্লাহর ঘরে কোনো সুদখোরের জায়গা হবে না। এটা আমার আল্লাহ বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ বললেন আল্লাহর ঘরটা তারাই আবাদ করবে যারা আল্লাহ এবং পরকালকে ভয় করে চলে। আল্লাহর ঘরটা কারা আবাদ করবে? যারা আল্লাহ এবং পরকালকে কি করে চলে? ভয় করে চলে। আমরা বললাম আল্লাহ পরকালকে ভয় করে চলে, কারা কারা মসজিদটা আবাদ করবে? আল্লাহর কাছে বক্তব্য আছে না নাই? التائبون العابدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر। আবার যারা তওবা করবে, রুকু করবে, সিজদা করবে, তারা আল্লাহর ঘর আবাদ করবে। আবার অনেক সুদখোররা হজ করতে যায়, তাদের হজ হলো তসবিহ, সুরমা, আতর আর খুরমা। তারা হজ করতে যায় না, তারা তসবিহ কিনতে যায়, সুরমা লাগানোর জন্য যায়। এই যে কথাগুলো শুনে এক শ্রেণীর সুদখোরের শরীরে লাগলো না। কথাগুলো শুনলে গন্ডারের চামড়ায় লেগে যাওয়ার কথা। কিন্তু অনেক সুদখোর এমন আছে এই কথাগুলো নিতেই পারছে না। তাই কথাগুলো কি আমার? বলেছেন মুহাম্মদ, আল্লাহর কসম, আমার এই বক্তব্য শুনে, রাসূলের মুখ নিঃসৃত হাদিস শুনে কোন ব্যক্তি যদি এই মুহূর্তে নিয়ত করে আল্লাহ যা করেছে ভুল করেছি, আর কোনদিন ব্যাংকের সুদে লাথি মেরে ফেলে দিয়েছি, এই মুহূর্তে যদি তুমি তওবা করতে পারো, আর তাইবি মিনাদ যামবি কামাল্লা যামবাহু, কোন মুমিন যদি গুনাহ থেকে তওবা করে আল্লাহ তাকে জন্মভূমির বাচ্চার মতন পবিত্র করে দেবেন। এটাই সার্থকতা,
এটাই কি সত্য কথা। এজন্যই তো আল্লাহর গজব আসে। আপনি বুঝেন না, আল্লাহর গজব মুরগির ভ্যাকসিন দিয়ে করোনা দূর করা যাবে না, ছাগলের ভ্যাকসিন দিয়ে ছাগল করোনা দূর করা যাবে না। তোরা 10 বার ভ্যাকসিন দিয়েছিস, 10,000 করোনার উইকেট পড়ে গেছে ইংল্যান্ডে। কিসের ভ্যাকসিন? আগে ইমানের পথে ফিরে আসো। ইমান সব থেকে বড় মুমিনদের ভ্যাকসিন। তুমি বুঝো না কেন? করোনা আল্লাহর গজব। যমুনার ওই যে এটিএন বাংলার মালিক মাহফুজ সাহেব বলেছেন, কয়জন হুজুর করোনায় মরছে। অথচ যারা এটা থেকে হেফাজত থাকছে, যমুনার মালিক বাবুল সাহেব, এত টাকার মালিক, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সুইজারল্যান্ড, সিঙ্গাপুরে, মালয়েশিয়াতে তার জায়গা জমি কিনা নিষিদ্ধ, এত জমির মালিক। সে যখন মারা গেল, তার সন্তানরা 2 মাইল দূর থেকে তাকে দূরবীন দিয়ে দেখলো আর দোয়া করলো, বেটা মরে না কেন তাড়াতাড়ি করোনায়। তার টাকা তারা কিছু করতে পেরেছে? কিছু করতে পারে নাই। কারণ এগুলো সব হলো আল্লাহর গজবের ফসল। এই জন্য আল্লাহর গজব ধেয়ে আসছে, কিন্তু আমরা বুঝতেছি না। আমাদের যদি এখান থেকে পরিত্রাণ পাওয়া লাগে, এই গজব থেকে বের হতে হবে, এই হারাম জিনিসগুলো থেকে আমাদের বেঁচে চলতে হবে। আপনারা পারবেন সেটা থেকে? আর জীবনে কোনোদিন সুদ গ্রহণ করবেন না। কে কে আছেন হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। আমার মনে হয় আপনাদের দেশে মনে হয় বা আমাদের এলাকাগুলোতে যখন বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল করি, আমি একটু হক কথা বেশি বলি। হক কথা বুঝুন তো। তবে আমার কথা বলি না, আমি আল্লাহ এবং তার রাসূলের কথা বলি। আমি যদি বাংলা চিল্লায় কইতাম তাহলে কইতেন না আমি বলি। আমি তো বলেছি আল্লাহ এবং তার রাসূলের কথা। যদি আমি এইটা কোরআন হাদিসকে সামনে রেখে না বলতাম, তাহলে মানুষ আমাকে জুতো মারতে মারতে যমুনা নদীতে এতদিন মেরে ফেলতো, ঠিক না? ঠিক। কিন্তু আমি যখন কোরআন হাদিস বলি, কোন মায়ের বেটার সাধ্য আছে 1 ফোঁটা দুধ পান করে থাকলে রাসূলের হাদিসকে কেউ ভায়োলেট করতে পারবে? কোন বেটার জন্ম পৃথিবীতে এই পর্যন্ত হয়নি। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আল্লাহর গজব ঠেকান। আর আল্লাহর গজব ঠেকাইতে গেলে এই হারাম থেকে বেঁচে থাকতে হবে। কি থেকে? হারাম থেকে। আল কাসিমু হাবিবুল্লাহ, যে ব্যক্তি হালাল ইনকাম করে সে কার বন্ধু? আল্লাহর বন্ধু।